ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আওয়াজ গর্জন শুনতে থাকবে, জাহান্নামের উদ্বিলিত হওয়া দেখতে থাকবে, উতলাইতেছে। ডেগের মধ্যে গরম পানি যেরকম গরম করার পরে টকবক টকবক করে, জাহান্নামের আগুনগুলো এভাবে টকবক টকবক করতে থাকবে। জাহান্নামের পারে যখন দেখবে আগুনের লেলিহান, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনি আমাকে একটু ফেরত দেন, আমি নেক কাজ করে আসি। আল্লাহ বলবেন, না বান্দা, তোকে আর ফেরত দেওয়া যাবে না। তোকে যদি দুনিয়ায় আমি ফেরত দেই, আবার আমার নিষিদ্ধ কাজগুলো করবে, তোকে ফেরত দেব না, আর ফেরত দেওয়া সম্ভব না। এবার জাহান্নামের পাড় থেকে জাবানিয়া অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা তারে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সাআতিন মা ইয়াতিহি ফিহা মুতাগায়্যিরাল লাউন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এমন এক সময় উপস্থিত হয়েছেন, যেই সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয় না, আসে না। এই সময় উপস্থিত হয়েছে। আর জিবরাইলের চেহারাটা কেমন? মুতাগায়্যিরাল লাউন, চেহারার আকৃতি বিবরণ বিবর্ণ, অর্থাৎ চেহারাটার আকৃতিটা ভালো মানুষ, সুস্থ মানুষের আকৃতি না। যেমন পেরেশানির চেহারা নিয়ে আসছে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি আরাকা মুতাগায়্যিরাল লাউন। ও জিবরাইল, আমি তোমাকে কেন বিবর্ণ দেখতেছি, কারণটা আমাকে উল্লেখ করো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিতুকা ফিস সাআতিল্লাতী আমারাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিমানাফিখিন নার। ওগো আল্লাহর হাবিব, আমি যেই সময় আপনার কাছে উপস্থিত হয়েছি, রব্বে কারীম ওই সময় জাহান্নামকে উদ্বিলিত হওয়ার আদেশ করেছেন। আল্লাহু আকবার। আনতুন ফাখা ফিহা, জাহান্নামকে যেন ফু দেওয়া হয়। আগুনে যখন ফু দেওয়া হয় তখন কিন্তু আগুনের মাত্রাটা বাড়ে। কি বলে? আগুনে যখন ফু দেওয়া হয় তখন আগুনের মাত্রাটা বাড়ে। এগো আল্লাহর হাবিব, আমি যখন আসছি তখন আল্লাহ তাআলা জাহান্নামকে ফু দেওয়ার আদেশ করছেন, যেন জাহান্নামের আগুনগুলো আরো উত্তপ্ত হয়, আরো দাউ দাউ করে জ্বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলেন, সিফলানা জাহান্নাম ইয়া জিবরিল। ও জিবরাইল, জাহান্নামের একটু বিবরণ আমাকে শোনাও। জিবরাইল বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, একটু ধৈর্য ধরেন, আমি জাহান্নামের বিবরণটা দিচ্ছি। লাম্মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আন্নার, যখন রব্বে কারীম জাহান্নামকে সৃষ্টি করছেন, আওকাদা আলাইহা আলফা সানাতিন,
তখন রব্বে কারিম জাহান্নামটাকে সৃষ্টি করার পরে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। কত বছর? কত বছর? 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। হাত্তা মাররাত, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পরে আগুনটা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আগুনটা লাল হয়ে গেছে। দুনিয়ার আগুন দেখেন না কেমন, লাল না সাদা? কালো? লাল। জাহান্নামের আগুনটা 1 বছর পর্যন্ত রব্বে কারীম জ্বালানোর পরে হাত্তা মাররাত, আগুনটা লাল হয়ে গেছে। وأوقد عليها ألف سنة حتى بيضاء। অতঃপর রব্বে কারীম আবার 1 বছর জ্বালাইছেন লাল হওয়ার পরে। লাল হওয়ার পরে 1 বছর জ্বালাইছেন হাত্তা বিয়াদা, 1 বছর জ্বালানোর পরে আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা আওকাদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত। এরপরে রব্বে কারীম জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়ে গেছে। ফাহিয়া মুযলিমাতুন সাউদা, 1000 বছর জ্বালানোর পরে 1000 করতে করতে এরকম কতবার করছে? 3 বার। কতবার? 3 দিয়া গুণ দেন, 1000 কত হাজার হয়? 3000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। মানে আগুনের তীব্র মাত্রাটা বেড়ে গেছে। এরপরে জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে সত্য দিয়া প্রেরণ করেছেন, অর্থাৎ সত্য নবী বানিয়ে আপনাকে পাঠাইছেন, ওই সত্তার কসম, ওই সত্তার কসম। লাউ আন্না মিসলা আখরম ইবরাতিন, যদি রব্বে কারীম মিনান্নার জাহান্নামের যদি একটা সুয়ের মাথা পরিমাণ ফুতিহা মিনহা, সুয়ের মাথা পরিমাণ জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় দুনিয়াতে, লাহতারাকাত কুল্লু লাহতারাকাত আহলুদ দুনিয়া আন আখিরিহিম, তাহলে দুনিয়ার মধ্যে যা আছে সব পুরে ছাই হয়ে যাবে। মিন হাররিহা, জাহান্নামের তীব্র গরমের কারণে যা কিছু আছে সব পুরে ছাই হয়ে যাবে। তাহলে বুঝেন তো দেখি আগুনের তীব্র মাত্রাটা কেমন। আল্লাহু আকবার। আমার এই নরম শরীর দ্বারা আগুন সহ্য করা সম্ভব? কথা বলেন। আরে আমি তো এরকম নরম, অতি গরমও সহ্য করতে পারি না, অতি ঠান্ডাও সহ্য করতে পারি না। আমার এরকম নরম শরীরটা যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে কেমন হয়ে যাবে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই জাহান্নামের বিবরণ দিচ্ছে। আল্লাহর হাবিব, সুয়ের মাথা পরিমাণ যদি জাহান্নামকে উন্মোচিত করা হয়, দুনিয়ার যা কিছু আছে সব পুরে ছাই হয়ে যাবে। এরপরে জিবরাইল আমিন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কসম দিয়ে বলতেছেন, ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, যদি জাহান্নামের আগুনের পোশাক উল্লিকা মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো হয়, তাহলে লাহালাকাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। মিন্নাতিনিহা ওয়া হাররিহা, জাহান্নামের পোশাকটা এত গরম, এত দুর্গন্ধযুক্ত, এই দুর্গন্ধের কারণে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, ওগো আল্লাহর হাবিব, জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এই জাহান্নামের মধ্যে এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। হাররুহা শাদীদ, জাহান্নামের গরম, জাহান্নামের তীব্রতা অনেক কঠিন। ওয়াকারুহা বাঈদ, আর জাহান্নামের
গভীরতা, অনেক তলদেশে নিক্ষেপ করার পর কোথায় চলে যাবেন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওয়া হুলিয়ুহা হাদিদ, জাহান্নামের পোশাক হবে, সরঞ্জাম হবে লোহা। কি হবে? লোহা। জাহান্নামের সবকিছু জাহান্নামীকে সাজানো হবে লোহার দ্বারা। কিসের দ্বারা? লোহার দ্বারা। ওয়াসিয়াবুহা মুকাত্তাআতুন নার, আর জাহান্নামের পোশাক হবে আগুনের টুকরাগুলো জাহান্নামের পোশাক হবে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করেন। এরপরে জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব। এই জাহান্নামের 7টা স্তর আছে, 7টা সেল আছে। কয়টা আছে? 7টা দরজা, 7টা স্তর। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা সেলের জন্য জাহান্নামী ভাগ করা আছে। প্রত্যেকটা সেলের জন্য জাহান্নামী কি আছে? কোন সেলে কে যাবে? দুনিয়াতে সব জেলে সব অপরাধীরা যায় না। কথা বলেন ঠিক কিনা? সব জেলে সব অপরাধীরা যায় না। জেলের যেরকম স্তর ভাগ করা আছে, সেল ভাগ করা আছে, যার নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে তাকে কিন্তু সাধারণ কয়েদির সাথে রাখা হয় না। কি বলেন? সাধারণ কয়েদির সাথে রাখা হয় না, তাকে ফাঁসির সেলে রাখা হয়। কিসের সেলে? ফাঁসির সেলে রাখা হয়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের 7টা সেল আছে, ভাগ করা আছে, অপরাধীও ভাগ করা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এই সেলগুলো আমাকে বর্ণনা দাও, কে কোন সেলে যাবে আমাকে বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা দিলেন, আল বাবুল আসফাল, যেটা সর্বনিম্ন স্তর যেটা আছে। জাহান্নামের সেলগুলা কেমন থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ও জিবরাইল, জাহান্নামের সেলগুলো কি দুনিয়ার দরজার মতো, ঘরের মতো? বলে, না না না, জাহান্নামের সেলগুলা মটকার মতো থাকবে। মটকা একটার উপর আরেকটা রাইখা তলে দিয়া ছিদ্র করলে যেরকম, এরকম জাহান্নাম এভাবে থাকবে, উপরে নিচে উপরে নিচে। কথা বুঝেন নাই? এরকম আমার হাতের উপর একজনের হাত, আবার আরেকজনের হাত, আবার আরেকজনের হাত, যেটা সর্বনিচে, এটা সবচাইতে মারাত্মক। এটা সবচাইতে কি মারাত্মক। এইভাবে এমন করে করে 7টা নিচ থেকে উপরে উঠবে, এভাবে করে করে 7টা স্তর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, 7টা সেলের মধ্যে কোন কোন অপরাধী কোন সেলে যাবে আমাকে একটু বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল বাবুল আসফাল, একবারে নিম্নমানের যেটা, নিচের যেটা, ফিহিল মুনাফিকুন, এই নিম্নমানের সেলের মধ্যে মুনাফিকরা যাবে। কে যাবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই সর্বনিকৃষ্ট জাহান্নামে মুনাফিকরা যাবে। কি যাবে? মুনাফিকরা। সুতরাং মুনাফিক হওয়া যাবে। মুনাফিক কি? যার বাহির ভিতর এক নাই। যার বাহির ভিতর, কথা বলেন, যার বাহির ভিতর কি নাই? উপরে ইমানের লেবাস, ভিতরের মধ্যে নেফাকি, ভিতরের মধ্যে শয়তানি। এই লোকটা মুনাফিক, লেবাস থাকা সত্ত্বেও সে মুনাফিক, জাহান্নামে যাবে। নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে। কারণ মদিনার সাথে মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল কিনা? কথা বলেন, মুনাফিক ছিল কিনা? ছিল। নামাজও পড়ছে রাসূলের সাথে, আবার যুদ্ধেও গেছে, কিন্তু সামনের কাতারে না, পিছনের কাতারে। যুদ্ধ কোথায়? পিছনের কাতারে। যখন দেখে যুদ্ধের খুব ইয়াটা ভালো, তখন সামনে আগায়া যায়। যখন দেখে যুদ্ধের মধ্যে মুসলমানদের একটু নিম্নমানের, তখন বাইকে কি আইসা পড়ে। এরকম এখন মুনাফিক আছে না নাই? আছে।
তাহলে বলেন তো দেখি, সর্বনিকৃষ্ট ছেলের মধ্যে কোন অপরাধী যাবে? কথা বলেন, কোন অপরাধী? মুনাফিক যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিক হওয়া থেকে হেফাজত করেন। আল বাবুস সানি, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, দ্বিতীয় সেলের মধ্যে যাবে ফিহিল মুশরিকুন, দ্বিতীয় সেলের মধ্যে যাবে মুশরিকরা, আল্লাহর সাথে যারা শিরিক করছে, যারা শরীক সাব্যস্ত করছে, তারা দ্বিতীয় সেলের মধ্যে যাবে। আল্লাহর সাথে শরীক করা কেমনে? মনে করেন রিজিক দেনেওয়ালা, আমি আমার দরবেশ বাবারে মনে করলাম, কথা কয় না, রিজিক দেনেওয়ালা রে, রিজিক দেনেওয়ালা কাকে মনে করছে? মাজারে গেলে সন্তান দেয়, আরে আছে না না এরকম? মাজারে গেলে সন্তান দেয়, বাবার কাছে মান্নত করলে, সিন্নি মান্নত করলে সন্তান হয়, শিরিক। কথা কয় না? শিরিক। ঈমান থাকবে না। নামাজ পড়া সত্ত্বেও ঈমান থাকবে না। ঈমান যতক্ষণ পর্যন্ত এই ময়লা না সরায়া ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। এই মেয়ে টাঙ্কির মধ্যে ইঁদুর পড়ছে, আপনি যতই পানি পরিষ্কার করেন, বলেন তো দেখি টাঙ্কির পানি পবিত্র হবে? কথা বলেন, পবিত্র হবে? হবে না। আপনার এই নিকৃষ্ট আকীদা যতক্ষণ পর্যন্ত দিল থেকে বের না করবেন, নামাজ যতই পড়বেন, টাঙ্কির মধ্যে ইঁদুর পড়ার মতো। এই জন্য আগে এই বদ আকীদা বের করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহই রিজিক দেনেওয়ালা। কথা বলেন, আল্লাহই রিজিক দেনেওয়ালা। যদি আপনি অন্য কাউকে মনে করেন, মনে করেন গৌসুল আজম, কে? আল্লাহ। গৌসুল আজম অর্থ কি জানেন? সবচাইতে বড় সাহায্যকারী, যার উপরে আর কেউ নাই, গডফাদার। কথা বলেন, সবচাইতে বড় সাহায্যকারী যে, তাহলে তিনি কে? এখন যদি কেউ গৌসুল আজম আরেকজনকে মনে করে, ঈমান থাকবো নি? শিরিক। হায় হায় হায়, শয়তান যে কি পরিমাণ চালাক, আমাকে ঈমানের লেবাস লাগায়া ঈমান কিন্তু ছিনতাই করে নিয়ে যাইতেছে। কথা বলেন না? আমার কথাই ভুল হলে ধরবেন না, উলামায়ে কেরাম আছে, ঈমানের লেবাস লাগাইছে, মসজিদে নামাজ পড়ে, দান খায়রাত করে, সব কিছু করে, কিন্তু গৌসুল আজম মনে করে আরেকজনকে। বলেন তো দেখি, লোকটা কি ঈমানদার না মুশরিক? কথা কইতে ডরান। লোকটা কি ঈমানদার না মুশরিক? মুশরিক। আপনি তো বলতে পারেন, ফতোয়া কি হুজুররা দেওয়ান লাগে? কিছু কিছু মাস্তা তো আপনিই জানেন মিয়া। সন্তান দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ নিজে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন, দুটোই দান করেন। আল্লাহ যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে সন্তান দান করেন। আবার আল্লাহ যার ব্যাপারে এটা চান তাকে কোনো সন্তান দিবেন না, তাকে বন্ধা বানায়া রাখেন। কথা বলেন, এই ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি মনে করেন অমুক হুজুর তাবিজ দিলে সন্তান হয়, কথা বলেন, শিরিক। অমুক হুজুর তাবিজ দিলে সন্তান হয়, এটা যদি মনে করেন তাহলে কি? শিরিক। পাগলা মসজিদে দান করলে আশা পুরা হয়, কথা এটা না? দান করলে আল্লাহ আশা পুরা করেন, কথাটা ঘুরাই দিলে কিন্তু আর শিরিক হয় না। পাগলা মসজিদে দান করলে আল্লাহ কি করেন? আশা পুরা করেন, মনের আশা কে করেন? আল্লাহ। দান ওসিলা, দান ওসিলা। আমরা ওষুধ পানি খাই, এগুলা উসিলা, কিন্তু এগুলা কিন্তু দূর করার কিনা মালিক না, ক্ষমতা না। এই জন্য ভাই আগে ঈমানকে বাঁচান।
যার ইমান লিক হয়ে গেছে তার সব আমল জিরো। কথা কন। যার ইমান লিক হয়ে গেছে তার সব আমল কি জিরো। মনে করেন আপনি এক ডান পাশে লিছেন, এরপরে যদি জিরো লাগান, এরপরে যদি কি লাগান, একের পরে ডান পাশে যদি জিরো লাগান, তাহলে প্রত্যেকটা জিরোই কিন্তু হিরো। কথা বলেন নাকি? প্রত্যেকটা জিরোই কিন্তু কি হিরো। কেন? তাওহীদ থাকার কারণে, এক থাকার কারণে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা জিরোই হিরো। আর যদি সংখ্যাটাকে আপনি জায়গা মতো একটাকে না রাখেন, তাহলে যত জিরো দিবেন তত সব জিরো জিরো। বরং যত জিরো বাড়াইবেন অত আরো মান কমবে। কথা বলেন, অত মান কি কমবে। যার ইমান নাই, ইমান লিক, তার সব শেষ, সব শেষ। আরে যাদের ইমান নাই এরা তো মোটামুটি দুনিয়াতে বুঝছে যে আমার ইমান নাই, হে মোটামুটি আয়েশ আরাম আয়েশ করে ফেলছে। শান্তি দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত। কয়টা জিনিস? কোরআনের মধ্যে আল্লাহ বলছে, তুমি খারাপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছো, তোমাকে আমি ভোগ বিলাসের দরজা খুলে দিব। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, আল্লাহ বলছে আমি সব দরজা খুলে দেব। 7 পারার মধ্যে আছে, যদি অপরাধ করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, আমি তারে সব শান্তির ভোগ বিলাস আমি খুলে দিব। তবে হঠাৎ ফাইদাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তাকে হঠাৎ যখন ধরব তখন সে মানে হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এই জন্য দেখেন না ইউরোপে শান্তি কম না বেশি? কথা কন না? কারণ অপরাধের চূড়ান্ত সীমায় পড়ছে। এই জন্য আল্লাহ তাদেরকে ইমান যেহেতু নাই, দুনিয়াতেই বুক বিলাস কইরা নেয়, আখিরাতে আমার কাছে কিচ্ছুই পাবি না। আবার আপনি যদি তাকওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছতে পারেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন সম্প্রদায় ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আসমান জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। তাহলে আপনি অপরাধের চূড়ান্ত সীমায় পৌঁছবেন, আল্লাহ শান্তির দরজা খুলে দিব, কিছুদিন শান্তি ভোগ করবেন, পরে শাস্তি। আর যদি তাকওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছতে পারেন, তাহলে আল্লাহ বরকতের জিন্দেগি, বরকতের দরজা খুলে দিব, তখনও আপনি শান্তি পাবেন। কিন্তু মাঝখানে আমরা যারা আছি, মাঝখানে আমরা যারা আছি কোনোটাই নাই। না অপরাধের চূড়ান্ত সীমায় পৌঁছতে পারছি, না তাকওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছতে পারছি। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমগরে ডলা দেন। কি দেন? কথা কয় না? মাঝে মাঝে আল্লাহ কি দেন? ডলা দেন, বিপদ দেন, দিয়া হয়তো গুনাহ মাফ করেন, আর গুনাহ যদি মাফ থাকে তাহলে আল্লাহ মর্যাদা বুলন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, যদি অপরাধ করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে যান, তাহলে রব্বে কারীম আপনাকে ডিল হিসাবে শান্তি দিবেন। কি হিসাবে? কথা কন না, কি হিসাবে? ডিল হিসাবে আল্লাহ শান্তি দিবেন। এই জন্য আমি বলতেছিলাম, ইমান যার নাই, ইমান যার লিক হয়ে গেছে, ইমানের লেবাস থাকা সত্ত্বেও সে কিন্তু মুশরিক। কথা বলেন, সে কিন্তু কি মুশরিক। আর মুশরিকরা কত নম্বর ছেলে যাবে? কথা বলেন, 2 নম্বর। কত নম্বর? মুশরিকরা কত নম্বর ছেলে যাবে? কথা বলেন, 2 নম্বর ছেলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম এবার বলেন, ওগো আল্লাহর রাসূল, 3 নম্বর ছেলে কে যাবেন জানেননি? বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আস-সাবিয়ুন, যারা মূর্তি পূজক তারা 3 নম্বর ছেলে যাবে। যারা মূর্তি পূজক তারা কত নম্বর ছেলে? 3 নম্বর ছেলে যাবে। আর 4 নম্বর ছেলে যাবে যারা অগ্নি পূজক, আল মাজুসিয়ুন, যারা অগ্নি পূজক তারা যাবে 4 নম্বর ছেলে। 5 নম্বর ছেলে যাবে আল বাবুল খামিস ফিহিল ইয়াহুদ 5 নম্বর ছেলে যাবে ইহুদিরা।
6 নম্বর ছেলে যাবে আন-নাসারা, খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। এবার জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বরটা বলেন না, চুপ করে বসে রইছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল 7 নম্বরটা কোন না কে? 7 নম্বরটা কেন বলেন না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, ফালা তাসআলনি, 7 নম্বর সম্পর্কে আমাকে প্রশ্ন করেন না, এটা জানতে চায়েন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল, না না জিবরাইল, আমাকে বলতেই হবে 7 নম্বর ছেলের মধ্যে কে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের এই চাহিদাকে প্রত্যাখ্যান করতে পারেন নাই, না করে বলতেছেন, হুম আহলুল কাবাইর মিন উম্মাতিক, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের কবিরা গুনাহগাররা 7 নম্বর ছেলে যাবে। নাউজুবিল্লাহ। 7 নম্বর ছেলে কে যাবে? আপনার উম্মতের কবিরা গুনাহগাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ অনেক ছিল। কথা বলেন, উম্মতের দরদ অনেক ছিল। এই জন্য আল্লাহ উম্মতের দরদ কেমন আল্লাহ নিজেই সার্টিফিকেট দিতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আচ্ছা, বিশ্ব জগতের জন্য রহমত কিভাবে হয়? আমরা যারা রাসূলের উম্মত তাদের জন্য তো রহমত বুঝে আসে, কিন্তু আগের উম্মতের জন্য রহমত কিভাবে হন? শাফাআতে কুবরার মাধ্যমে তিনি বিশ্ব জগতের রহমতওয়ালা। আল্লাহু আকবার। শাফাআতে কুবরা মানে সব উম্মত অস্থির, সব নবীগণ অস্থির, বিচার কার্য বিলম্ব হচ্ছে, আল্লাহর কাছে সুপারিশ করার সাহস কারো নাই। এই মিয়া বাংলাদেশের বিচার কার্য শুরু হইতে হইতে বেটার 12 বছর শেষ, যাবজ্জীবন। কথা কন না? বিচার কার্য শুরু হইতে হইতে বেটার 12 বছর শেষ, এরপরে বিচার করে দেখে কি যোগ বিয়োগ করে নাই, ভাড়াই দে পরের দিন। এটা বিচার হইলো? এটা কোনো বিচার হইলো? এ বেটার তো আপনি কি বিচার করলেন? বিচার করার আগেই শাস্তি দিয়ে লাইলেন, বিচার করার আগেই শাস্তি দিয়ে লাইলেন। এই যে বিলম্ব হওয়া, এটা কতটুকু অস্থিরতার কারণ? মনে করেন আপনি বাজারে গিয়ে একজনের জন্য গাড়ি লিয়ে মোটরসাইকেল লিয়ে অপেক্ষা করতেছেন, তাহলে আপনি বুঝছেন কেমন কষ্ট। অপেক্ষাটা অনেক কি কষ্ট। আর কিয়ামতের ময়দানের অপেক্ষা আরো কঠিন। আল্লাহু আকবার। কেমন কঠিন, কেমন কঠিন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য আধা হাত নিচে হবে। আল্লাহু আকবার। কত হাত নিচে? আধা হাত নিচে হবে। আর জমিনটা হবে তামা, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। জমিনের মধ্যে কোনো টিলা টালা থাকবে না, আল্লাহ টেনে একদম সমান করে ফেলবেন। আল্লাহু আকবার। মনে করেন টিলা টালা থাকলে রৌদ্রের তাপটা কম লাগে, আর যদি জমিনটা সমতল থাকে, বালুময় থাকে, আল্লাহ বলছেন তামা হবে। কি হবে? জমিনটা কি হবে? তামা। তামার মধ্যে যদি সূর্যের হিট পড়ে, তাহলে গরম বাড়ে না কমে? কথা বলেন, গরম বাড়ে না কমে? অনেক বাড়ে। তাহলে বলেন তো দেখি, নিচে তামা, উপরে আধা হাত উপরে সূর্য, তাহলে অস্থিরতাটা কেমন? যে আল্লাহ যা দেন দিয়েন, আগে বিচার কইরালাম। যা দেন দিয়েন, আগে বিচার করেন। সব নবীগণ অস্থির থাকবে। আদম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ অস্থির। কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলবেন, হ্যাঁ, আমি এই কাজের উপযুক্ত, আমি এই কাজের উপযুক্ত।
আল্লাহ আমাকে এই মাকামে মাহমুদ অর্থাৎ এই প্রশংসিত স্থানটা আল্লাহর কাছে এই রাগে অগ্নি শর্মা রব্বে কারিমের কাছে কেউ আওয়াজ করার কোনো সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামুন, পিং পতন নীরবতা, কোনো ফেরেশতাও আওয়াজ করবে না, কোনো ফেরেশতাও। ওয়াখাশাতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। নবী, কিয়ামতের মাঠটা এত কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও একদম পিনপতন নীরবতা। আজকে যদি দুনিয়ার একটা ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, ফিস ফিসের আওয়াজ হইতো অনেক হয়ে যায়। কথা বলেন, ফিস ফিসের আওয়াজ হইতো অনেক হয়ে যায়, কিন্তু কিয়ামতের মাঠে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান যতক্ষণ পর্যন্ত কথা বলার অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, যে যত বড় হয়, যদি রাগ হয় মানুষ তত ভয় পায়। কথা বলেন, প্রধানমন্ত্রী রাগ হয়ে গেছে, তাহলে তার দরবারে কোনো মন্ত্রীরাও যায় না। কথা বলেন না,